অনেক তো হলো জীবন নিয়ে টানাটানি, সুখ আসুক এবার একটুখানি, দুঃখ বিবাদ ভুলিয়ে দিয়ে ফুটো খাসি সকলকে সাথে নিয়ে। হে গাইস, আমি কবিতা চলে আসছি নতুন আর নতুন নতুন আর একটা ব্লগ দিয়ে। 2026 সালের সকলকে অভিনন্দন আমার পক্ষ থেকে। আমার সকল ফ্রেন্ড সার্কেল যারা আছেন, যারা আমাকে সাপোর্ট করেন, সবাই আমার পাশে থাকেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নতুন বছরটা যেন সবার জীবনে সুখ আনন্দে ভরিয়ে দেয়, এই দোয়াই করি। জীবনের যত দুঃখগুলো আছে সবগুলো যেন আমরা ভুলে যেতে পারি, নতুন করে বাঁচতে পারি, এই দোয়াই করি। আজকে চলে আসছি আমি বারবিকিউ করার জন্য। বারবিকিউ এই প্রথম আমি ট্রাই করেছি, আমার ভাগ্নিদের আবদারে এই বারবিকিউটা ট্রাই করা। আমি ভাবতেও পারি নাই সত্যি এত এত বেশি মজা হবে। এই ব্লগটা কিন্তু 31st নাইটে ছিল, বাট আমি অনেক বিজি এবং একটু অসুস্থ হওয়ায় আমি সঠিক সময়ে ব্লগটা দিতে পারি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো আমি কিভাবে বারবিকিউটা রেডি করতেছি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করতেছি। দেখেন, আমাকে কিন্তু সবাই হেল্প করতেছে। তো আমি অনেক খুশি আমি আমার এমন একটা পরিবারে জন্মগ্রহণ করতে পেরে। আসলে সবাই একসাথে থাকা, একসাথে বাঁচা, একসাথে সময় কাটানোর মধ্যে যে কত আনন্দ লুকিয়ে থাকে সেটা আসলে একসাথে না থাকলে বোঝা যাবে না। একাকিত্ব তো মানুষকে শুধু একাই বানিয়ে দেয়। যখন আপনি সবাইকে নিয়ে বাঁচতে শিখে যাবেন তখন মনে হবে পুরা দুনিয়াটাই আপনার কাছে। তখন নিজেকে কিন্তু অনেক বেশি হ্যাপি মনে হবে, যেটা আমার মনে হয়। আমি সর্বদাই ফিল করি আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই সুখে কারো নজর না লাগে। তো আমি আজকে বারবিকিউটা একদম মশলা দিয়ে মাখিয়ে অনেকটা সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। যতটুকু সময় রাখতে পারবেন ততটাই বেশি মজা হবে। আমি খুব বেশি সময় রাখতে পারি নাই, কারণ রাত হয়ে গিয়েছিল আর সবারই আবদার ছিল রাত 12টায় খাবে, তাই আমরা দেরি না করে রাত 12টায় চলে যাচ্ছি ছাদে। কারণ বারবিকিউ করার জন্য অবশ্যই ছাদ ব্যবহার করতে হবে, বাসায় তো একদমই নয়। এত সব বাচ্চারা ছাদে, দেখেন ওদেরকে দেখে বুঝে যাচ্ছে ওরা কত হ্যাপি। তো আমরা সবাই অনেক খুশি, অনেক কষ্টের মাঝেও এগুলো যখন করি এবং একসাথে বসে সবাই খাই, সত্যি ওই কষ্টগুলো আর মনে থাকে না। তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এই বারবিকিউটা আমার লাইফে ফার্স্ট টাইম, তার জন্য একটু আমার প্রবলেম হচ্ছিল কয়লা জ্বালানো এবং আগুন জ্বালানোটা সমস্ত কিছু নিয়ে। তো আমরা সব বোনেরা মিলেই দেখেন এই কাজটা করতেছি। তার জন্য অনেক বড় কোনো কঠিন কাজও সহজ মনে হয়। একটা কথাই বলে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সত্যি 10 মিলে যে কাজটা করব সেটা যতই কষ্ট হোক না কেন সেটা কিন্তু অটোমেটিকলি আনন্দ হয়ে যায়। যাক, রাত 12টা হয়ে গেছে, এখন আমাদের দুলাভাই চলে আসছে। দেখেন, আমাদের জন্য নান রুটি এবং চকলেট নিয়ে আসছে। এখন রাত 12টা বেজে গেছে, সবাই আমরা নিজেদের মধ্যে আনন্দগুলো ভাগাভাগি করে নিচ্ছি, আমরা কুলাকুলি করতেছি। রাত চলে আসছে বাজিগুলো ফাটানোর জন্য। আমরা অনেকগুলো বাজি এনেছিলাম, বাট সবগুলো আমরা ফাটাতে পারি নাই, কারণ দেশের পরিস্থিতি একটু খারাপ। কারণ আমাদের মাঝে থাকে একজন প্রধানমন্ত্রী, দেশ মাতা খালেদা জিয়া চলে গেছে। ওনার জন্য আসলে অনেক দুঃখ লেগেছে, অনেক খারাপ লেগেছে। আমরা তো সবাই মানুষের জন্যই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ওনার আত্মার মাগফিরাত কামনা করবি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। তো আমরা বারবিকিউটা রেডি করে ফেলেছি, কয়লার মধ্যে আগুন জ্বালিয়ে ফেলেছি। এত সুন্দরভাবে আমরা কয়লাটা জ্বালাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম যে এত সুন্দরভাবে সাকসেস হয়ে যাব এটাই আমি বুঝতে পারিনি। তো দুলাভাই কিন্তু অনেক কষ্ট করেছে, শিরিন আপার জামাই। সে সারাক্ষণই একটা পাখা দিয়ে, কারণ কয়লাটাকে বাতাস করতে হয়, না হলে জ্বলে না, এরকমভাবে কয়লাটাকে জ্বালিয়ে রাখতে হয়, আর এই ফাঁকে মুরগিটা পুড়ে আসবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, অনেক 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 বেশি মজা। আমরা সাধারণত রেস্টুরেন্ট থেকে তার থেকে অনেক বেশি মজা হয় নিজের হাতে তৈরি করা রেসিপিতে। তো আমরা সবাই চকলেটও খাচ্ছি, বারবিকিউও খাচ্ছি, অনেক মজা করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য, কারণ আমরা একদিন সবাই চলে যাব পৃথিবী থেকে। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। তো আমাদের দেখেন বারবিকিউটা রেডি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করছি, সবাইকে দিচ্ছি। তখন কিন্তু রাত 2টো বেজে গিয়েছিল, অনেক রাত হয়ে গিয়েছিল। আসলে আমরা বুঝতে পারিনি, কারণ ফার্স্ট টাইম তো এত অভিজ্ঞতা নেই, এতটা সময় লেগে যাবে বুঝতে পারিনি। তখন কিন্তু রাত 2টো বাজে। আমরা সবাই মিলে বারবিকিউ খেলাম।
তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই কি বলে একটু দেখে আসুন। কেমন হয়েছে? খুব মজা আমি হয়েছে। কিন্তু একটু অবশ্যই লেবু রাখবা। লাইটের ভাত টাইম বারবিকিউ ভাতটা কিন্তু শেষ হয়েছে। ভাবতে পারি না যে এত স্বাদ হবে। ঠিক আছে। সবাই একটু ঝটপট বলে ফেলে যাচ্ছে। অনেক মজা হয়েছে। আমি ছোট কালামুনির হাওয়ালে না বলে কথা মজা সেই মজা 10-11 দিলাম। সেই 10-1 কোটি দিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই ফার্স্ট টাইম বানাইছি, একদম সাকসেস হয়ে গেছি। রেসিপি লাগলে বলবেন, শেয়ার করে দিব। একটু রিভিউ নিয়ে শেষ। কান কেমন হয়েছে? আমার জোরার বল বারবিকিউ বানায় জীবনের প্রথম খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনাদের জন্য দোয়া করি যেন বারবার আসলে আমাদেরকে খাওয়ায়। ধন্যবাদ তোমার। আমাকে কেমন হয়েছে? সেই ধরেন, অনেক মজা হয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমাদের জন্য অনেক কষ্ট করছো। ওয়েলকাম। তুই একটু দাও এখন রান্না করি। हैप्पी हैप्पी न्यू ईयर बोलो ना माय डियर चलो ना ऐश करेंगे हम दोनों पी के बियर